চিকেন 150 গ্রামের ওজন আছে, সব 150 গ্রাম। चलिए शुरू करते हैं। তো হাই গাইস, কেমন আছো তোমরা? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমরা আবারও চলে এসেছি সেই আশীর্বাদ হোটেলে নতুন ভিডিও করতে। अभी मजा आएगा ना भिड़ो। চিকেন 150 গ্রামের ওজন আছে, সব 150 গ্রাম। লেগগুলো দেখুন, লেগের সাইজ আছে 150 গ্রাম ওজন আছে, সব প্রত্যেকটা লেগ আছে। কিন্তু এটা মাংস রেডি হওয়ার পর এটা 140 গ্রাম 30 গ্রাম দাঁড়াবে আর কি। ওপরে রয়েছে, ওপরে চলুন দেখাবো কী জিনিস দিয়ে তৈরি হয় আমাদের। এই বিরিয়ানি হাঁড়ি, এটা হয় ওটাই হয়, দুটোতেই হয়। এটা ক কিলো বিরিয়ানি চলবে পুরো? এইটা হচ্ছে আমরা থাকবে 90 প্লেট। 90? হ্যাঁ, আর ওইটাই থাকবে 50 প্লেট পার ডে। এখন দুটো তিনটে যেরকম যা হয় আর কি, সেরকম যা হয়। আর আমাদের চাল ইউজ করা হয় এইটা ক্যামেল, চালের বস্তা ক্যামেল, এটা ইউজ হয়। আচ্ছা, গোলাপ জল কেওড়া জল যেটা ইউজ করি আমরা, দেখিয়ে দেবো, আপনারা আসুন উপরে। মানে ইউজ করি আমরা গোলাপ জল, মিঠা আতর। লোক দেখবো আমি কী খাওয়াই, কোনটা ভালো, লোক যাচাই করে দেখবো কোনটা ভালো কোনটা খারাপ। ডিআরের মাল আছে, কেউ দেয় কি আমি জানি না, কিন্তু আমি দিই। আর আদরটাও তাই আছে, এটা 13 গ্রাম ওয়েট আছে। আদরটা প্রতিদিন 2-3টে করে ব্যবহার হয়। না, এটা 6টা প্যাকেট আছে, 6টা প্যাকেট আছে। ঠিক আছে, এইসব মালের পেটি আছে, ওখানে পেটি রাখা আছে, আমার সব পেটি বহু আছে। এই পেটি, সেখানে পেটি, আরও রাখা আছে মাল। এখানে সব মাল পড়ে আছে, নিচে আরও আছে। তখন তো তোমরা দেখতেই পেলে যে কত সুন্দরভাবে ভিডিওটা হচ্ছে, আর ভিডিও সব ক্লিপগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয়ত আমি এখানে নেই, আকাশ আর অভিজিৎ রয়েছে, সব ক্লিপগুলো ওরাই নিচ্ছে। আমি একটু বাইরে গিয়েছিলাম, তার জন্য আমি আসতে পারিনি, কিন্তু আমি রাতে এসেছিলাম, সেগুলোও রয়েছে ক্লিপে। দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইকটা তো দিতেই হবে নাকি। আর দ্বিতীয় গাইজ, আজকে আবার কারেন্ট চলে যাওয়ার জন্য গাইজ আমাদেরকে অনেকটা অসুবিধায় পড়তে হয়েছিল, যার জন্য একটু আমরা নিজেরাই একটু দুঃখিত যে এরকমও প্রবলেম আমাদের জীবনে আসতে পারে বলে। ওই কারণে গাইজ ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে। দ্বিতীয় গাইজ, ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো ইগনোর করার চেষ্টা করো, ঠিক আছে গাইজ? আমি আবার আসছি। কত ঘি এতে ইউজ করো? কি সোয়াবিন? সোয়াবিন এই যে ভিডিও শুরু হচ্ছে, বাটার দেওয়া হলো। তুমি আসবে না? বিকাল আসবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাটার বেস্টটা পড়ে, বেস্টটা বেস্টটা গোলাপ পাপড়ি, কেউ দেয় কিনা জানে না, আমি দিই। গোলাপ পাপড়ি, ঠিক আছে, পাপড়ি চলে গেল। পাপড়ি স্পেশাল, আমার স্পেশাল মশলা বিরিয়ানি। আবার আলাদা রেসিপি।
সতেন্দ্র স্যার লাইটটা পড়েনি। মালটা দমে উঠবে। তো চিকেন দিয়ে গেছে? হ্যাঁ, চিকেন তলা দেওয়া আছে। ওই কাপড় চাপা দেওয়া হয়ে যায়। কাঠের জায়গা হলে ভালো হয়, কিন্তু আমার এই জায়গাটা প্রচুর ছোটো আছে না, এটা করে নেবো। কাঠের জায়গায় 15 মাস আসতে এই পাশটা রেডি হোক, মানে ভাঙা চলছে, ভেঙে দিয়েছে না, ভাঙার পরে রেডি হয়ে গেলে কাঠের জাল হয়। আগে তো ভালো, আগে তো হতো কাঠের জালে, কিন্তু এখন কাঠের জালে করবো কোথায়, এবার বাধ্যতা গেছে। এবার কাঠের জালে হলে আরও ভালো। আমি তো দেখতাম আগে তো ভালোই বড়, এবার কাঠের জালটা করে দেবো। কিন্তু ওইটা এখন ওপাশটা রেডি করি, পুজোর আগে মোটামুটি হয়ে করেছিল না পুকুরে, এটা পুজোর আগে রেডি করলো বলো। এবার সবাই তো দোকানটা চালু হয়েছে 8 মাস হলো, আমি চালু করেছি 8 মাস হলো, আস্তে আস্তে হবে। দোকানটা কতদিন পুরনো? দোকানটা আজ হয়ে গেল প্রায় 8 বছর, কিন্তু আমি চালু করেছি 8-9 মাস। আগে গেছিল, আগে কি করতো? আগে ভাই করছি, ভাই কোনো কারণে বন্ধ করে দিয়েছি। আমি নিজে দায়িত্ব নিয়ে নিজেই, আগে ভাই চালাতে বন্ধ করেছি, এখন নিজেই দায়িত্ব নিয়ে নিজেই সব কিছু করে নিজেই। এখন ওই বাড়িতে আছে, মাঝে মাঝে দোকানে আসে এসে না না একই আছে, যারা আগে ছিল তারাই আছে, কেউ চেঞ্জ হয় না। এই দাদা আছে, দাদা করে, আমিও করি। তোমার বাড়ি কোনখানে? বাড়ি যাও না, এখানে এখানে থাকি। তুমি কতদিন ধরে কাজ করছো? মানে হেড মিস্ত্রি, এই আমার হেড মিস্ত্রি। বাড়ি গিয়েছিল? তো যেতে হবে, মাসে একবার না গেলে। আলুর পকোড়া, আলু পকোড়া। বাবু তোমার কিনে দাও। কালারটা সেই খেলছে, সেই ক্যামেরায় তো গন্ধ যাবে না, হলে গন্ধটা প্যাক করে পাঠিয়ে দিতে। আলু কখন যাবে দেখি, একটু মুখ দেখো। A few moments later. ওয়েলকাম টু লেজেন্ড 5 ইউটিউব চ্যানেল। চলে এসেছি নতুন আজকে ভিডিও নিয়ে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তারপর গাইজ অনেকদিন পর আমরা চলে এসেছি আবার সেই আশীর্বাদ বিরিয়ানি হোটেলে। আজ আছে অভিজিৎ, প্রথমবার এসেছে, কারণ আগেও দেখেছে যে আকাশ এসেছে। অভিজিৎকে অনেক ধন্যবাদ যে আজকে আমাদেরকে টাইম বের করে এসছে। আমি দুবারে এসেছি, আগে কবে এসেছি, কিন্তু প্রথম দেখলাম তোকে আমি এখানে কথা। হ্যাঁ, যাই হোক, এখন এইসব সাইডে রেখে এখন আমরা মেন ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরছি। अच्छा ठीक है। এই যে আমাদের এখানে প্রথমে থামস আপ চলে এসছে, আপাতত এরপর বিরিয়ানি বগেরা যা যা আছে সেগুলো সব আসছে। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত কারেন্ট চলে গেছে। It's hard to breathe, but that's alright. Hush.
গাইস এখানে চলে এসেছে বিরিয়ানিগুলো দেখতে পাচ্ছি খড়মড়া রয়েছে বিরিয়ানিগুলো সাথে এখানে পেঁয়াজগুলো রয়েছে স্লাইড রয়েছে আর চলে এসেছে এখানে রায়তা এসে গেছে সাথে প্রথমে ধর দেখি আজকে আমার পছন্দের কি দিয়েছে বা আমার তো পছন্দের জিনিস বাবা আমাদের সিস্টেম দেখো কারেন্ট চলে গেছে আমাদের সিস্টেম ফ্ল্যাশে কাজ চালাতে হচ্ছে গাই মাই আইফোন ইট ইজ মাই আইফোন ঠিক আছে এখন বাজে 9টা এদিকে আছি আমি আমার নিয়ে ছিল স্লাইড ওয়ার রয়েছে ফার্স্ট টাইম টেস্ট করে এখনো গাই চিকেন চাপ আসবে সেটাও দেখে দেবো অনেক কাজ প্রচুর খিদা বাচ্চা খেতে হবে না খেলেও চলবে খাইনি गरीब नल्ले इंसान काल पे कभी भी खाए वाली বলেছিলাম সেরা তো সেরা আগেও যেটা বলেছি সকাল আরো ভালো ছিল সকালে তোরা খেয়েছো আমি খাইনি বলবি নি মেরে দেবো কে যেতে বলছে বাইরে ঘুরতে কি করবো তোরা ধোকাদারি করলো আমার সাথে হ্যাঁ চিকেনটা পুরো সফট আছে কোকা-কোলা দিতে খাও ঠিক আছে সঙ্গে রয়েছে রায়তা কি স্থানীয় সংবাদে কি আমাদের আজকে আমার সন্দীপ আছে আমার দাদা রয়েছে আজকে আমার দাদা আজকে আমার সেকেন্ড টাইম আসা এখানে এর আগে গেছিলাম কয়েক মাস আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম আমার ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছো অনেক ভিউজ দিয়েছো তাই জন্য থ্যাংক ইউ আর এই ভিডিওটা আমার চ্যানেলও আসছে সবাইকে একবার দেখে এসো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা জন্য দেখতেই পাচ্ছ আমরা কতটা কষ্ট করছি প্লিজ রক ভাই বয়েস সাবস্ক্রাইব করো লেজার ভাই বয় মিক্স হয়ে গেছে হ্যাঁ মিক্সচার বানিয়ে দে না ভাই খিচুড়ি বানাচ্ছি তুই রক 5 বয়েজ খিচুড়ি বানাচ্ছে ওই নামটা রেখেছিল রক 5 বয়েজ অভিজিতের ইন্ট্রোটা নেই না দেখানো চলবে আগে অভিজিৎ শুরু কর সকালে তুই খেয়েছো ভাই খুব সুন্দর বিরিয়ানি এক কথা আমার আগে ও বলতে রক সন্দীপ খাইয়ে দিল আমার পাগল করে দিবে এই বান্দাগুলো আমাকে রক সন্দীপ সবসময় রক করতেই থাকা সঙ্গে আমরা বিরিয়ানি খাচ্ছি আমরা সঙ্গে বসে আজকে এটা দেখতেই পাচ্ছ সরু জালের বিরিয়ানি সরু আমি বাসমতি চাল যাই হোক কাজ শুরু হলো বাসমতি সেই একই ব্যাপার যাই হোক আমাদের মোটা হয়েও আছে মোটা ভাই লাভে দেবো ক্যামেরাম্যান মোটা ভাইয়ের সঙ্গে অভিজিৎ সিং ব্যাকারজিৎ কি আছে আমি এখন হাড্ডি পাংচার খাচ্ছি আর দ্বিতীয় আকাশের ইন্ট্রোটা কি আকাশের তো অ্যাডভান্স আগে দেখে লিছো আমারটা শুট করলে আর দ্বিতীয় দাদা আমাদের 2 মাস হয়ে গেল 2 মাস পর এলো আবার দ্বিতীয় আসবে দুর্গাপূজার টাইমে এখন আর আসবেনি বলছে দুঃখজনক বিষয় ব্যাপারটা বুঝতেই পারছো গাইস আরো ভিডিওতে হয়তো দাদা থাকতো বাট দাদা আর থাকবে না আমি খেটেই বলছি কারণ খিদা পাচ্ছে আমার গাইস প্রচুর তবুও দাদা যে আজ এসেছে এটা আমি খুশি হ্যাঁ অনেকদিন পর আমার চ্যানেলে আবার রিটার্ন এসছে দাদা চলো এখানে আমি আবার খাওয়া দাওয়ার পর তোমার সাথে আবার দেখা করছি আর এখানে আমার চিকেন চাপ এসে গেছে চিকেন চাপটা দেখা পুরো একবার ধোঁয়া উঠছে গাইস দেখো পুরো ওই হাত দিস নি আমি ছবি টেম্পারেচার দেখছো আমি হাত দেবো পুরো একবারে সেরা খেতে আমারটা শুট কর দে গাইস সেরা সত্যি বলছি গাইস দিলসে বলছি গ্রেভিটা এখানে আমাদের রুমালি রুটি এসে গেছে লাস্টে তার সঙ্গে এখানে চিকেন চাপ রয়েছে দাদা এখন চিকেন চাপ দিয়ে এনজয় করছে খাওয়াটা দারুণ প্রথমে তোমাদেরকে ইন্ট্রোতে আমি দেখিয়েছি দাদার কিছুটা ক্লিপ আর এরপর আমি দাদার যে খেয়েছে যারা কেমন লেগেছে সেগুলো আমি দেবো তারপরে চিকেন চাপের আমি মেন টেস্টটা একটু অনুভব করেছি গ্রেভিটা দিয়ে কারণ টেস্ট তো চিকেনের তো নর্মালি জানো তোমরা গ্রেভিটা মেন আমার কাছে সেরা লাগছে তার সঙ্গে দেখতে পাচ্ছি আমি তখন থেকে বিরিয়ানি খেয়ে যাচ্ছি ভিডিওর সাথে আর দ্বিতীয় গাইস প্রথমত আমার চ্যানেল লাইকটা তো করবে সঙ্গে তোমাদেরকে দেখছি তোমরা ইনস্টাগ্রামে আমাদের বন্ধুদেরকে ফলো কম করছো ওই জন্য বলছি কিছু হোক না হোক গাইস ইনস্টাগ্রামে গিয়ে ফলোটা করো কারণ ওখানে আমাদের নতুন নতুন ভিডিওর কিছু জিনিস আমরা প্রথম থেকে দিতে থাকি আর তোমরা জানতে পারো পরবর্তী ভিডিওটা আমাদের কি আসতে চলেছে এই জন্য বলছি ইনস্টাগ্রামটা গাইস ফলো করো আমরা সব বন্ধুদের আমি ইনস্টাগ্রাম লিঙ্কটা দিয়ে রাখবো তার দ্বিতীয় তোমরা বলেছো যে এইখানে অ্যাড্রেসটা পুরোপুরি প্রপার দাও ওই জন্য আমি পুরো লোকেশানটা পুরো ডাইরেক্ট তোমাদেরকে লিঙ্কটা ডেসক্রিপশানে দেবো যাদের জানার ইচ্ছা পুরোপুরি ডিটেলসে সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশান থেকে তোমরা জেনে নেবে ঠিক আছে আর আমি আপাতত তোমার লাস্টে আমি কাকুর সঙ্গে কথা বলবো সেগুলোও দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা
সামনে দেখতে পাচ্ছ কাকু এখন বসে আছে, কাকু ব্যস্ত মানুষ, তাও তাকে টাইম করতে হয়েছে। কাকু এখানে পুরো ভালোভাবে অ্যাড্রেসটা বলে দাও, পাঁশকুড়া থেকে যারা আসবে তাদের জন্য, এখানে যারা আসবে তার পুরো ডিটেলসে বলে কোথায় থেকে আসার। আসার হচ্ছে পাঁশকুড়া দিলেন, আরও পাঁশকুড়া গাড়ি দিলেন, গৌড়ায় লাভই হবে। গৌড়ায় মানে গৌড়া বাস স্ট্যান্ড ঢোকায় বন্ধু সাইকেল আছে, তার মানে প্রথমে পড়বে পাঁশকুড়া দেখতে হবে। মানে দূর থেকে তারা দেখতে হবে, দেখতে হবে, বাস টিকেট দেখতে পাওয়া যাবে। আশীর্বাদ রেস্টুরেন্ট আমাদের 12টা থেকে রাত্রি 11টা। যারা ঘাটাল থেকে আসবে, যারা ঘাটাতে আসবে, ঘাটালের টোল পেরিয়েই মানে আমাদের টোলের টোল পেরিয়ে, তো ওইটা তোমার পরে হচ্ছে মহাপুর মিষ্টান্ন ভান্ডার, তার ঠিক ডান দিকে আমার দোকানটা পড়বে আশীর্বাদ, তার ডান দিকে পড়বে। আর ঠিকানা হচ্ছে গোবিন্দনগর বাজার গৌড়া ঠিকানা। এখানে তোমার সবচেয়ে ফেমাস খাবারটা কোনটা? সবদিন ফেমাস খাবার বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন চাপটা তো বলার মতো না। আইকনিক ডিশ আপনি বলে দিয়েছি ভিডিওতে চিকেন হবে, আর আপনার হচ্ছে চিকেন কষা হবে, চিকেন ভর্তা হবে, পনির ভর্তা হবে, পনিরের আইটেম কিছু আছে আমার কাছে, রুমাল রুটি হবে, তরকা হবে, মশলা হবে। গাইস তোমরা যদি আসো অবশ্যই পনির ভর্তা মানে চিকেন চাপ বা রুমালি রুটি অবশ্যই ট্রাই করবে। এটা এখানকার আইকনিক, ফেমাস হলো চিকেন। এটা এখানে আইকনিক ডিশ, অবশ্যই ট্রাই করবে। আমার তরমুজ চালু করার ইচ্ছা আছে, খুব তাড়াতাড়ি আসছে ওটা তরমুজ চালু করে দেবো। টেস্টটা নিতে হবে না guys, আমরা আবার আসবো। আমরা তোমাদেরকে আপডেট অবশ্যই চেষ্টা করব। খুব যা যা জিনিস আসবে আমি নিজে এসে দেখাবো, হয়তো দাদা নাও থাকতে পারে, তখন আমি দেখাবো। তোমরা আমাদেরকে বলেছি আগের জন্যে আগের তুলনায় অনেকটাই আমার আগে প্রথম আমার 20টা বিরিয়ানি কী করছে দাদা, অনেক সমস্যা হয়ে যাবে। 20টা বিরিয়ানি পুজোতে খাওয়া হয়ে যাবে, সেখানে আমার এখন পার ডে আমার 100 প্লেট আপ আছে রয়েছে পার ডে, ডেলি সেখানে আপ যাচ্ছে। ওটা আমি চাই আশাটা আরও ভালো ধীরে ধীরে আমার তো আর শুধু বিরিয়ানিটা না, চিকেন চাপ আছে, মটন বিরিয়ানি ওটা চালু করে দেবো। মটন বিরিয়ানি এখন চালু করে নিই, সামনের রবিবারতে মটন বিরিয়ানি চালু করবো। যেদিন আমি জানলাম বন্ধুর জন্য জানতে পারছি যে এইখানে কিছু আছে, ভাত পাওয়া যাবে মানে 12টা বাজে বিরিয়ানিটা চালু হয়ে যাবে। বিরিয়ানি চিকেন চাপ এর আগেও আমি রিভিউ দিচ্ছি, আগেও দিচ্ছি আমি, এটা চালু হয়ে যায়, এটা সবসময় পাবে। তারপর বাকি যা আইটেম আমার রয়েছে আরও আলাদা আইটেম। সব থেকে আগে আমি স্বর্ণাকে থ্যাংক ইউ বলবো, তার ওর জন্য আমি একমাত্র এই দোকানের ব্যাপারে জানি। আর ও যদি হয়তো না বলতো আমি এই দোকানের ব্যাপারে না জানতাম না, ওর জন্য একমাত্র আমি জানতে পারি। বেশিরভাগ লোককে দেখেছি পুজো করে তারপর রান্না কাজ। আজকে আমার এখনটা এত বড় কাজ করতে হয়, উপায় তো নেই। তাহলে আমার একটা জাদু আছে। আজকে চিকেন চাপটা বানিয়েছে এত দারুণ, এত টেস্টি, তার জন্য এখানে চিকেন চাপটা আইকনিক ডিশ হয়ে গেছে। কাকুর হাতে জাদু আছে বলেই তো আজ খাওয়ারের টেস্ট কাউকে কাকু সবচেয়ে বেস্ট বিরিয়ানি। তার তো প্রথমে তোমরা ক্লিপটা দেখেছো, সকাল থেকে এত কিছু করেছে, তার ক্লিপ তো রয়ে গেছে। কাকু এখন হারিয়ে গেছে। অনেক সকাল থেকে কাজ করছে, ওই জন্য একটু হাঁপিয়ে গেছে, ওই জন্য এখন একটু রেস্ট নিতে হবে। রাত্রে হচ্ছে গাইস একটু আছে কাকুর হাসিটা দারুণ। কাকুর হাসির কাছে কোনো কিছু দাঁড়াবে না। কাকুর হাসি এখানে তোমার এখন এখন ভালো ভালো লাগছে, আরও বাড়ছে মানে আরও বাড়বে না থাকলে আর কি হ্যাঁ মানুষের কাছে ব্যবহার চাই, ব্যবহার ভালো লাগলে আমাদের জন্য আরও গাইস দেখতে পাচ্ছি এলো কাকুর ছেলে, প্রথমে দেখে নামটা বলে না। প্রথম তোমাকে দেখলাম আমি হ্যাঁ প্রথম আমরাও এসেছি একদিন, আমাকে প্রথম দেখলাম।
কি বাবার বিজনেসে জয়েন করলেন? স্টাডি করি ক্লাস 10 বাবাকে মাঝে মাঝে হেল্প করতে দোকানে আসি, বাট পরে বিজনেস নিয়ে পরে করার ইচ্ছা আছে যে দোকানটা আরও গ্রো করবেন। গ্রো করার জন্য আরও চেষ্টা করছি। এই ক্লাস 10 মাধ্যমিক আছে যেখানে তোমাকে ফোকাস করা উচিত এখন। কাজের সময় হ্যাঁ হ্যাঁ ফ্রি তো মাইন্ড রাখতেই হবে, মাইন্ড ফ্রি রেখে তবে তো স্টাডিতে গ্রো করা যাবে। নাহলে একভাবে কাজ করলে কোনো কাজ করা বন্ধ হয়ে যাবে। আচ্ছা তোমার বাবার হোটেলে তোমার এখানে কোন ডিশটা তোমার থেকে প্রিয়? আমার ফেভারিট বিরিয়ানি এটা তো আমারও ফেভারিট। এটা বলে তো দিয়েছি। সবার আগে বিরিয়ানি আমার সবচেয়ে পছন্দ। সুজিকে তো দেখা যায় একবার আসি যখন বললাম না ফেভারিট চাপ থাকে তখন তখন আসি মানে দুর্গাপূজার সময় কোনো কারণ তোমার বাবা একা তো সামলানো হ্যাঁ 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 তো ফেস্টিভ্যাল টাইমটা সাহায্য করতেই হবে প্রয়োজনে। সবার ভালোবাসাতে আজ আমরাও এখানে রয়েছি। আমরা আজকে হ্যাঁ গাইস এটা তোমাদের জন্য সারপ্রাইজ। এই যে আজ আমাদের এখানে দাদা ভাই হ্যাঁ সারপ্রাইজ। আর তো ভালো লাগে, সব তো বলেছে সুদীপের দাদা। তো আজকে আমরা এখন চলে যাই, রাত্রি 10টা 10:30 হয়ে গেছে অবশ্যই, বহুত হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি আলো। তো এখানে মানে আজকে টাইমটা মেনটেন করলাম অনেক কষ্টে। হ্যাঁ আকাশ এখন খুবই গর্ব বটে, মানে গর্ব। मैं गिरा होया बंदा जमा नीच बली। ধন্যবাদ বন্ধু, নমস্কার, ঘুমিয়ে পড়ো।